হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে তোমরা যারা মাধ্যমিক দিতে যাচ্ছ, সেটা যে কোনো স্টেটের ক্ষেত্রেই হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, যে কোনো স্টেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যে কেউ মাধ্যমিকে স্টার পাবে। এটা হয়তো অনেকাংশেই সত্যি। সমস্ত স্টুডেন্টদের মনে একটা জাগ্রত স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই তারা এগিয়ে যায় অনেক দূর। হয়তো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও তাদের এই স্বপ্নই বাঁধা রয়েছে, কিন্তু তারা জানে না কিভাবে এই মাধ্যমিকে স্টার পাওয়া সম্ভব। তাহলে চলো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই কিভাবে সম্ভব। প্রথমত, আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। অর্থাৎ আমরা সঠিক জায়গায় সঠিক প্রচেষ্টা না দিয়েই হাহাকার করি যে আমরা পেলাম না। সেক্ষেত্রে আমরা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনি, তাহলে দেখবে তোমরা যদি এইভাবে অ্যাপ্রোচটা রাখতে পারো, তোমরা অনেকাংশে মাধ্যমিকে স্টার মার্কস পেয়ে যাবে। আমি নিজেও 17 সালে মাধ্যমিক দিয়েছিলাম। আমিও কিছুটা এরকম প্রসেসই নিজের মনের মতো করে ফলো করেছিলাম। সো আই গট স্টার মার্কস ইন দ্য এক্সামিনেশন অফ ক্লাস 10 ফাইনালি। তো সেই ক্ষেত্রে আমি আমার টিপসগুলো তোমাদেরকে দিচ্ছি। প্রথম টিপস হচ্ছে, তোমাকে জেনে নিতে হবে কতর মধ্যে পরীক্ষা, কত পেলে স্টার। তাহলে আমরা জানি 700 পরীক্ষা হয়, এবং আমার আপডেট অনুযায়ী আমি যবে মাধ্যমিক দিই তখন থেকে আমি যতদূর জানি যে 525 পেলে স্টার মার্কস হয়। আচ্ছা, এটা তোমাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সেকেন্ড, আমি একটা শর্ট ভিডিও আপলোড করব ভেবেছিলাম, তো সম্ভব হয়নি। সেখানে আমি বলেছিলাম যে কীভাবে পড়াশোনায় মনোযোগ সম্ভব। তো দেখো, পড়াশোনায় মনোযোগটা তুমি না দিতে পারলে তুমি কিন্তু এখানে অনেকাংশে এই ফিল্ডে হেরে যাবে। আর এই পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তোমাকে তোমার যে কোনো বইয়ের, ধরো বাংলা, ইতিহাস যা আছে, তোমাকে তোমার ভালো লাগার চ্যাপ্টার দিয়ে পড়াটা শুরু করতে হবে। সেখান থেকে সেটাকে কভার আপ করে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে সেখান থেকে কোয়েশ্চেনগুলো না দেখে মুখস্থ করে খাতায় লিখতে হবে। খাতায় লিখে সেটাকে নিজে মেলাতে হবে। এই যে টিপসটা বললাম, এটা সমস্ত বইয়ের ক্ষেত্রে, সমস্ত যে কটা সাবজেক্ট আছে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটাই আমার সেকেন্ড টিপস। তাহলে এইটাই তোমাকে মাধ্যমিকে স্টার পাওয়ার ক্ষেত্রে আরও অনেকটা এগিয়ে দেবে। তারপর সমস্ত যে কটা তোমাদের সাবজেক্ট আছে চেষ্টা করবে, যাদের যে বছরে মাধ্যমিক দেবে, ধরো যারা 25 সালে ফাইনাল দেবে মাধ্যমিক, তারা চেষ্টা করবে 24 সালের নভেম্বরের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করার। 3 নাম্বার আমার এটা টিপস। 4 হচ্ছে, ম্যাথ বা ফিজিক্স যে দুটো সাবজেক্ট আছে সেগুলোকে প্রত্যেক দিন রিভাইজ করবে। অন্যান্য চ্যাপ্টারগুলোও রিভাইজ করবে, মক টেস্ট দেবে। ওভারঅল বলতে গেলে আমি কি বলতে চাইলাম, এই সমস্ত কাজ সম্ভব হবে যদি তোমরা একটু মেডিটেশন করো, যদি তোমরা মনটাকে স্থির রাখতে পারো। তার জন্য মোটামুটি তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে আমার মত অনুযায়ী 15 ঘন্টা দিনে পড়াশোনা করতে হবে। তোমাদের অনেকেরই গরমের ছুটি চলছে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আমি কিন্তু তোমাদের টিউশন বাদ দিয়ে বলছি, 15 ঘন্টা টাইম তোমরা দাও, তোমরা নিজেদের জন্য দাও। দেখবে কিভাবে তোমরা পড়াশোনাটাকে ভালোবেসে ফেলেছো এবং তোমরা এক নিঃশ্বাসে কত কিছু শেষ করে ফেলেছো। এরপর তোমরা নিজেরাই ফিল করবে যে তোমরা অনেক কিছু জেনেছো। তোমরা পরীক্ষায় বসলে সেটাকে ফেস করতে পারবে। দেখো, একটা বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, প্রথম বোর্ডের পরীক্ষা। সেটাকে সামনাসামনি করার আগে বাড়িতে তোমরা সিলেবাসটাকে নভেম্বরের মধ্যে শেষ করে চেষ্টা করো প্রত্যেকটা বইয়ের 90 নাম্বারের মক টেস্ট বাড়িতে 3 ঘন্টা নিজেকে আটকে রেখে দেওয়ার চেষ্টা করো। এটা তোমাদের অনেকাংশে
অনেক আত্মবিশ্বাস যোগাবে, যে ক্ষেত্রে যখন তুমি পরীক্ষা দিয়ে নিজে মিলিয়ে বা তোমার টিউশন টিচারকে দিয়ে মিলিয়ে দেখবে যে তুমি এত পাচ্ছ, তখন তোমার আত্মবিশ্বাস হয় না, আমার এত নাম্বার কম হয়েছে, আমি তাহলে আর একটু খাটলে আরও অনেকটা স্টার পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে 80তে লেটার হয় আউট অফ 100, এটাও তোমাদের জানিয়ে রাখলাম। আর কি 15 ঘন্টা পড়াশোনা শুধু আমি একভাবে করতে বলছি না, আমি বলতে চাইছি একটু ব্রেক নেবে, একটু খেলবে, একটু ঘুরবে, একটু হাসবে, একটু হাঁটাহাঁটি করবে, আবার পড়বে। তাহলে দেখবে 15 ঘন্টা কিভাবে তোমরা পার করে ফেলেছো, তোমাদের বোরডম মনে হবে না। আর অবশ্যই প্রত্যেক দিন পড়াশোনাটা শেষ করে ঘুমানোর আগে ভগবানের উপর ইচ্ছা প্রকাশ করে একটা বিশ্বাস রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমাবে। এটা তোমরা এখন থেকেই শুরু করে দাও। আমি আমার নিজের কথা যদি বলি, আমি এইভাবেই পড়াশোনা করেছিলাম, তো আমি ভাবতে পারিনি যে আমি এই জায়গায় পৌঁছাবো। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম, যারা অনেকে সঠিক অ্যাপ্রোচ জানো না, কিভাবে এগোলে এই জিনিসটা হয়, তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। তোমরা অবশ্যই টিপসগুলো ফলো করো, আমার লেকচারটা ফলো করো, তোমরা অনেকটা মেন্টালি সাপোর্ট পাবে, তোমরা আত্মবিশ্বাস পাবে। দেখো, মক টেস্টের কথা আমি যেটা বললাম, সেটা শুধু তোমাদের রিভাইজ করে তোমাদেরকে প্রস্তুত করবে না এই নয়, তোমরা যখন দেখবে তোমাদের নাম্বারটা বাড়ছে বা একটা জায়গায়, এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যেটা তোমাদের মনে ফিল করাবে দ্যাট উই ক্যান ফেস, আমরা পাবো, আমরা পারবো, তখন দেখবে মনে অনেক শান্তি আর আনন্দ অনুভব করবে যে আমি স্টার হয়তো পাবো। এই বক্তব্যটা আমি আমার সমস্ত ভাই বোনদের জন্য রাখতে চাই এবং রাখলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই ভিডিওটা বানাবো। তো আজকে হয়তো 7টা বছর কেটে গেছে আমি কোনো ভিডিও এই বিষয়ে আপলোড করিনি, তো আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা এগিয়ে দিলাম। তোমরা যদি এই ভিডিওটা শোনো এবং পারলে আমার এই কথাগুলো খাতায় লিখে নিয়ে কোথাও একটা রেখে দাও, প্রত্যেক দিন দেখবে এবং সেই অনুযায়ী স্টাডি করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, হ্যাঁ 100% গ্যারেন্টি দিচ্ছি তোমরা পাবে। তোমরা নিজের উপর বিশ্বাসটা হারিও না। এটুকুই আমার বলার ছিল। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে শেয়ার করে দিও। যারা যারা মাধ্যমিক দেবে, আমার ছোট ছোট ভাই বোনদের, যারা আরও উন্নতির পথে এগিয়ে যায়, যারা সাকসেসফুল অর্জন করে, যারা আরও অনেক বড় বড় পরীক্ষার সফলতা আনতে পারে। কারণ এই ছোট একটা বোর্ডের পরীক্ষায় হয়তো এটা প্রথম দিক থেকে বড় পরীক্ষা, কিন্তু আরও অনেক বড় পরীক্ষা এর তুলনায় আছে। তাই এই একটা পরীক্ষাকেও মাচ ইম্পর্টেন্স দাও এবং এইভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। থ্যাংকস ফর লিসেনিং।